সন্দেশখালী থেকে ফিরে সোজা নবান্নে গিয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সন্দেশখালীতে গিয়েছিলেন। এই জল্পনা শুরু হয়েছে রাজীব কুমারের নবান্নে যাওয়ার পরেই। এবার প্রশ্ন উঠতে শুরু করেছে, কার নির্দেশে গ্রেপ্তার করা হচ্ছে না শেখ শাহজাহানকে, অর্থাৎ কার গ্রিন সিগন্যাল পেলেই গ্রেপ্তার করা হবে শেখ শাহজাহানকে। শেখ শাহজাহান কাণ্ডে পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে। 49 দিন পার হয়ে গেল, এখনও অধরা শেখ শাহজাহান। বিজেপি দাবি করছে পুলিশের কাছেই রয়েছে শেখ শাহজাহান। বিশেষ একজনের গ্রিন সিগন্যাল পেলেই তাকে গ্রেপ্তার দেখানো হবে। তবে রাজ্য পুলিশের ডিজি সন্দেশখালী ছাড়ার আগেই শাহজাহান শেখকে নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যারা আইন হাতে নিয়েছে তাদের সকলকে গ্রেপ্তার করা হবে। সন্দেশখালীতে গতকাল রাতে লঞ্চে করে একাধিক দ্বীপের অবস্থান পর্যবেক্ষণ করেন ডিজি রাজীব কুমার। কোন দ্বীপে শেখ শাহজাহান থাকতে পারে সেটাই নাকি খুঁজে দেখেছেন রাজীব কুমার। কিন্তু বিজেপি বলছে পুলিশ ইচ্ছে করলে গর্ত থেকে তুলে বার করতে পারে, কিন্তু কারোর একটি গ্রিন সিগন্যাল পাওয়ার অপেক্ষায় রয়েছে পুলিশের কাছেই রয়েছে শেখ শাহজাহান। এটা বিজেপি নেতৃত্বের দাবি। তার মাঝেই শেখ শাহজাহান নিয়ে চরম বার্তা শোনা গেল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের মুখে। রাজীব কুমার বললেন, যারা আইন ভেঙেছে তাদের প্রত্যেকের শাস্তি হবে। সন্দেশখালী কাণ্ডে শেখ শাহজাহানকে নিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কার গ্রিন সিগন্যালের অপেক্ষায় গ্রেপ্তার এখনও অধরা শেখ শাহজাহান, এখনও গ্রেপ্তার হয়নি। যা রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের সব থেকে বহু চর্চিত আলোচনা। শেখ শাহজাহানকে কবে গ্রেপ্তার করবে রাজ্য পুলিশ, কার সিগন্যালের অপেক্ষায় রয়েছে ডিজি রাজীব কুমার।